শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, ভীষণ শরীর খারাপ, মানে খুবই শরীর খারাপ, মানে কোনো কথাই বলতে পারছি না তোমাদের সাথে। যাই হোক, সকাল সকাল তোমাদের সাথে একটুখানি ঠাকুরকে পুজো দিয়েছি, সেটা শেয়ার করলাম। এ দেখো কী করবো, কোনো কাজ নেই, বর খেয়ে চলে গেছে, আমার ইচ্ছাই করছে না কোনো কিছু করতে। যাই জন্য বিছনার মধ্যে এসে ছেলের পাশে শুয়ে রয়েছি। ছেলে একদিকে পড়ছে, আমি একদিকে শুয়ে রয়েছি। মানে শরীরটা যে এত দুর্বল, মানে কি বলবো, গা হাত পা যন্ত্রণা করে আমাকে শেষ করে দিচ্ছে। জ্বরটা কমেছে ওষুধটা খাওয়ার পরে, গা হাত পা ব্যথাটা এখনও রয়েছে, তার সাথে ঠান্ডা লেগে গেছে। আমার কপাল টপালগুলো যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। কিছু করার নেই, শুয়ে রয়েছি, একটু পরে গিয়ে ভাত বসাবো। না বসালে ছেলেটা খাবে কি বলো, ওই জন্য তো বসাতেই হবে। ওই জন্য থাক, একটু পরে করে বসবো। শুধু আলু সিদ্ধ ডাল সকালবেলা করে নিচ্ছি, আর একটু ভাত করবো, আর কিচ্ছু না। ওই দিয়ে খাওয়া যাবে তো, ওই জন্য একটু পরেই করে নিই। ছেলে পড়ছে, পড়ুক। ছেলের পাশে এসে শুয়ে রয়েছে, ওই জন্য একদম শরীর দিচ্ছে না, মানে একদমই না। নাহলে আমি এইভাবে ভর দুপুরবেলা কি শুয়ে থাকি, খুব কষ্ট হচ্ছে। দিদি বলছিল যে ওর বাড়িতে যেতে, আমি যে কী করে যাই বলো, ছেলেটার পরীক্ষা, আমি গেলে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, কেন দিদির মেয়েটা রয়েছে। দেখো ভাত বসিয়েছি, এটা এবেলার জন্য না, রাতের জন্য ভাত করে যাচ্ছি, কেউ করার নেই। আর একটুখানি আলু সেদ্ধ করে রেখেছি। ডাল সকালবেলা ডাল করেছি, বর খেয়ে যাবে বলে ডাল আর আলু সেদ্ধ দিয়ে রাত্রেবেলা ভাত খাওয়া হবে, ওই জন্য করে রাখলাম। দিদি বলে তোকে রান্না করতে হবে না, আমি সব রান্না পাঠিয়ে দেবো, বুঝলে। দিদি বলছে তুই কিচ্ছু করবি না, আমি সব রান্না পাঠিয়ে দেবো, খেয়ে নিবি। এবার সব পড়ে রয়েছে, সব বাসন বাসন সব পড়ে রয়েছে, এখন সব আমাকে এগুলো ধুতে হবে। মাজা হয়ে গেছে, এখন ধোবো। এত শরীর খারাপ, এত শরীর খারাপ, নিতে পারছি না। 3 দিন ধরে শরীরটা খারাপ, কোনো ব্লগে ভিডিও করতে পারিনি, এত শরীর খারাপ। ওষুধ খেয়েই যাচ্ছি, দেখি 1-2 দিন দেখবো, যদি না কমে তবে ডাক্তারের কাছে আমার যেতেই হবে। ছেলেটার আমার এই শরীর খারাপ দেখে ছেলের পড়াশোনা সব গেছে, সব গেছে। খালি বসে বসে চিন্তা করছে কী হয়েছে আমার। একবার হয়েছিল কাশি নিয়ে, আমার ছেলে যে পাগলের মতো করছে। এই এখন রোববার দিন আমার ছেলের নিট পরীক্ষা, কীভাবে ছেলেটার পড়াশোনা সেই হচ্ছে না, মানে বুঝতেই পারছি না, ওর মন নেই। আমার শরীর খারাপ, ওর একদম পড়ার মধ্যে মন নেই। কী করবো বলো, ভাত আর্ধেক করে রেখে দিয়ে নিতে পারছি না, এখানে দাঁড়াচ্ছি তো আমার জানি শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে। আমার বাসনগুলো সব ধুতে হবে, একটা কিছু সব শুয়ে থাকে। আমার এত শরীর খারাপ, একবারের জন্য জিজ্ঞেস করেনি যে তোমার কী হয়েছে, আমি করে দিচ্ছি সামান্য একটু ভাত, সেটাও বলে করতে পারে না। আমি যদি মরেও যাই, মরতে মরতে আমাকে হলে করতে হবে। এ দেখো সব পড়ে রয়েছে, সব। যে বর সকালবেলা খেয়ে গেল, সব করে দিল, সব করে দিল। কিচ্ছু করবে না, কিচ্ছু নেই, সারাক্ষণ শুয়ে থাকবে, সারাটাক্ষণ শুয়ে থাকবে। মানুষ একটু শরীর খারাপ হলেও তো দেখে, কিচ্ছু দেখবে না। ওদের দেখাচ্ছি রোবটটা, একবার দেখ। দেখলে তো কেমনভাবে শুয়ে রয়েছে, তবুও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তো করবে না, করবে না তো করবে না। আমি যদি মরেও যাই তাও আমাকে করতেই হবে, এই হয়েছে ব্যাপার। সারাক্ষণ তো আমি করি, যখন দেখতে পাচ্ছি না এতটা শরীর খারাপ, একটু এসে তো করতে পারে, জিজ্ঞেসই করেনি আর করবে কখন কী করে। তোমরা দেখতেই পেলে, দেখেছো তো কীভাবে শুরু হয়েছে। একবার জন্য এসে জিজ্ঞাসা করবে না, আমার যে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। ওই অবস্থায় কিছু করার নেই, এত সকালবেলা বাসন পড়ে রয়েছে, ওগুলোকে সব ধুয়ে নিলাম। কালকে তো উঠতেই পারছিলাম না বলে আমার বর সকালবেলা ছাতু মুড়ি খেয়ে গেছিলো, সেই বাটি টাটি সব পড়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওইভাবেই বাটি পড়ে রয়েছে, আমি রাত্রেবেলা সেই বাটি ধুয়েছি, বুঝতে পেরেছো। ছেলে খেয়েছিল সেই থালা সব পড়ে রয়েছে, ওগুলো সব আমি রাত্রেবেলা ধুয়েছি। দেখো আর কিছু করার নেই, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। করতে যখন আমাকে হবে, আর কিছু তো করার নেই। বাসন একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। দেখো কত বাসন, এই যদি না ধুই সব পড়ে থাকবে। প্রেসারের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি,
ব্যাস ওই আলু সেদ্ধ ডাল ভাত আর কিচ্ছু না, বুঝতে পেরেছো? ওই করবো আর কিচ্ছু না, মানে কিচ্ছু না। এই যে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি, বাসন কত হয়েছে, আমি কিন্তু একদম দাঁড়াতে পারছি না, মানে আমার শরীরটা জ্বলে যাচ্ছে লঙ্কা বাটার মতন, মনে হচ্ছে গিয়ে আমি জলের মধ্যে গিয়ে চুপ করে বসে থাকি। কারণ এই যে কড়া ট্যাবলেটগুলো খাচ্ছি না, আমি না নিতে পারি না, এই ট্যাবলেটগুলো ভীষণ হাই পাওয়ারের, আর ওইগুলো খাচ্ছি আমার শরীর জানি জ্বলে যাচ্ছে। বিশেষ করে গ্লুকন্ডি ছিল ঘরের মধ্যে, কিন্তু গ্লুকন্ডি খাচ্ছি না, কারণ মধ্যে ঠান্ডাটা আমার লেগে গেছে, ওই খেলে আরও যদি ঠান্ডা লাগে ওই জন্য খাচ্ছি না, বুঝতে পেরেছো? নাহলে তো খেতে পারতাম। যাই হোক গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। আগে এই কাজগুলো সব সেরে নিই, ঠিক আছে? তারপরে আবার গ্যাসের বাটিগুলো সব ধুতে হবে, কালকে ধোয়া হয়নি বলে ওইভাবে সব পড়ে রয়েছে। কালকে ঘরের কোনো কাজ হয়নি, সব যেরকম কাজ সেরকম সব পড়ে রয়েছে। আমি রাত্রেবেলা উঠে তারপরে সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আমি গিয়ে শুয়েছি, কোনো রকমে কেটে আজকে সন্ধ্যাবেলা যে বাসনগুলো ধুলাম ঠাকুরের, এত বাসন পাখা চালিয়ে নিতে পারছি না, গরমটা আমি নিতেই পারছি না, এত গরম। কিন্তু দেখো এদিকে ঠান্ডা লেগে গেছে, কী জানি বাবা কীরকম, এই আমি বুঝি না, বুঝতে পেরেছো? চলো আজকে এতটাই আমার শরীর খারাপ, এতটাই জ্বর, আমি বিছানা থেকে সকাল থেকে উঠতে পারছিলাম না, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, এত শরীর খারাপ। কিচ্ছু রান্না তো কোনো রান্নাই করিনি। আমার বর ছাতু মুড়ি খেয়ে অফিস চলে গেছে, দেখো ওই জন্য ছেলে গেছে আমার দিদির বাড়িতে, ছেলে ওখানে খেয়ে নিয়েছে। দিদি এবার আমার জন্য সব পাঠিয়ে দিয়েছে রান্না, এমনকি ভাতটা পর্যন্ত, দেখো টিফিন কারি করে ভাতটা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কিচ্ছু মানে করতে পারিনি, একটা কোনো রান্না বান্না কিচ্ছু করতে পারিনি, খুব শরীরটা খারাপ। ওষুধ একটা খেয়েছি বলে একটু এখন বসতে পারছি। এত ভাত দিয়েছে, এত ভাত আমি খাবো না। এই ভাত পাঠিয়ে দিয়েছে, দেখো একবার, না না, দেখো বড়া, এখানে শাক ভাজা, এই দেখো এই যে কলমির শাক ভাজা, বুঝতে পারছো? তো খাবোই না। দিদি বলছিল আমি একদম যেতে পারছিলাম না, আমার একদম ভালো লাগছিল না। এখানে দিয়েছি ইলিশ মাছ, বুঝতে পেরেছো? আমার ছেলে কোনো রকমের দুটো ভাত মুখে দিয়েই চলে এসেছে, পাগল হয়ে গেছে আমার ছেলে। আরে শরীর তো খারাপ হতেই পারে, বলো না কেন শরীর খারাপ হয়েছে, ব্যাস আমার ছেলের পড়াশোনা সব গেছে। দেখো এখানে ইলিশ মাছ পাঠিয়েছে, বেগুন দিয়ে ইলিশ মাছ করেছে, এই যে দেখেছো? এত কে খাবে, দেখো কত কিছু পাঠিয়েছে। এখানে ঘুগনি পাঠিয়েছে, বলেছে আর রাতেবেলা কিছু করতে হবে না, রাতেবেলা ঘুগনি পাঠিয়ে দিয়েছে। এই দেখো ঘুগনি সব, বুঝলে? এই যে সব ঘুগনি, এই দেখো। উফ, আমি খালি শাক ভাজা আর বড়াটা দিয়ে খাবো, ইলিশ মাছটা এখন কিচ্ছু খাবো না, ভালো লাগছে না খেতে। ভাতও দিয়েছে কতগুলি, ছেলে খেয়েছে, আবার ছেলের হাত দিয়ে সব পাঠিয়ে দিয়েছে, বলো ঠিক আছে আসতে হবে না, আমি পাঠিয়ে দিচ্ছি সব। কিচ্ছু রান্না করতে পারিনি আজকে, কিচ্ছু না, এতটাই শরীর খারাপ আমার। ছেলে তো অল্প কটা খেয়ে চলে এসেছে, আমার দিদির মেয়ে ফোন করে বলছে মাসি ভাই একটুখানি খেয়ে চলে এসছে, মানে কোনো রকম, বলে কি মাছও খাবো না, বলে কাটা বাঁচতে সময় লাগবে, বলছে সেই সময় আমার নেই, মানে কতক্ষণে ও আমার কাছে আসবে। ঠিক আছে চলো, দুটো করে খেয়ে আবার ওষুধ খেতে হবে একটা। বাবা ভাতটা ভাঙ, বাবা ভাতটা দিয়ে খা, ভাত ভাঙছিস না কিন্তু, ভাত পড়ে রয়েছে। শুভ দুপুর বন্ধুরা, দেখো ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খেয়ে নিচ্ছে। এবার ওই আমি গিয়ে একটু পরে আমি খাচ্ছি, বুঝতে পেরেছো? ডাল করেছি আর আলু সেদ্ধ করেছি, ব্যাস আজকের এই রান্না।
নিতে পারছি না। এইটাই করেছি অনেক কষ্টে, অনেক কষ্ট মানে অনেক কষ্ট। ভাতও করেছি, এবার ডালটা আছে আর একটু গন্ধরাজ লেবু নেবো, না আচার আছে, ওই দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। আর ইয়ে আছে, আলু সেদ্ধটা মাখবো একটুখানি এমনি কাঁচা তেল দিয়ে, কোনো পেঁয়াজ লঙ্কা ভাজিনি আজকে, ওই দিয়ে দুটো করে ভাত খেয়ে নেবো, বুঝলে। ছেলের খাওয়া হয়ে যাক তারপরে খাবো। আবার গাটা ধুয়ে আসলাম, মানে চানটা করে এসেছি, মানে শান্তি পাই। ঘরে এত গরম, এত গরম, বাইরের যে তাপ, মানে কি বলবো, এর থেকে আমার জানি শরীর আরও অস্বস্তি হয়ে পড়ছে। মানুষের তো একটা সীমা থাকে এসি চালাবার, কত মানুষ চালায় বলো না, কারেন্টেরও তো ব্যাপার আছে। উফ, এখন ঘরের মধ্যে যে পাখাটা চলছে না, মনে হচ্ছে আগুন নামছে, এতটাই গরম। আমার দিদি বলো তো, বলো গরমকালে তোর ওখানে থাকা মুশকিল। আমার দিদি বাড়ি অনেক ঠান্ডা, গাছ টাছ আছে, এই ঘরের থাপে না আমি জানি আরও শেষ হয়ে যাচ্ছি। মানে কি বলবো, ছাদে পাড়া দিতে পারছি না, পায়ের তল একদম চলে যাচ্ছে, এত রোদের তাপ, এত রোদের তাপ। জামা কাপড় দিচ্ছি শুকিয়ে যাচ্ছে সব, মানে কি বলবো। দেখো না, জানলার পর্দা মর্দাগুলো সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, কিন্তু কি বলো তো, জানলাগুলো আটকাতে হবে, ভালো লাগছে না একদম। তাও ওষুধটা খেয়েছি সকালবেলা একখানা, কালকেও ওষুধ খেয়েছি, আজকেও খেলাম। খেয়ে কী হয়েছে, গাটা ব্যথাটা কমেছে, কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল, এতটাই দুর্বল মানে কি বলবো। দুপুরে আর কোনো ওষুধ নেই, আবার সেই রাত্রেবেলা ওষুধ আছে। কী যে হয় মাঝে মাঝে মানি না। তাহলে শরীর ঠিক করতে হবে, কারণ রোববার দিন ছেলের নিট পরীক্ষা আছে, যেতেই হবে। যদি সামনাসামনি হতো আমার বর চলে যেত একা, কিন্তু দেখো তারকেশ্বর অনেকটাই দূর, সে ব্যক্তি একা একা কী করবে বাইরে বসে। এবার আমি থাকলে আমরা দুজনে মিলে একটু মন্দির টন্দির ঘুরে আসতে পারি। তাই জন্য আমি বলছি না, আমাকে তো ঠিক হতেই হবে, রোববার যেতেই হবে, ছেলের পরীক্ষা। হ্যাঁ, কম দূর বলো, সেই কখন বেরোবো, 10টার আগে বেরিয়ে যেতে হবে, 2টো থেকে পরীক্ষা, বুঝলে। তারপর তো দেখলে দিদি সব পাঠিয়ে দিয়েছে, ওই দিয়ে ছেলে খাচ্ছে, ঠিক আছে। আর ইয়ে করবো, ছেলে খাচ্ছে বলছি কি, ছেলেকে বিয়ে করেছি, ওই যে পরে দিয়েছি আমি, আর আমি একটুখানি কিছু খেয়ে নেবো ব্যাস। ইলিশ মাছ থেকে শুরু করে বাঁধাকপির বড়া, ঘুগনি, শাক ভাজা সব পাঠিয়ে দিয়েছে, সব। আমি রান্না করতে পারছি না তো কি করবো আর। দেখো আমার চোখ মুখ ফুলে, চোখ টোখ ফুলে দেখো কি অবস্থা হয়েছে, মানে এত ঠান্ডার পরিমাণটা লেগেছে, জামা ভিজে যাচ্ছে, নখ থেকে পড়েই যাচ্ছে অলরেডি। এত তার মধ্যে গরমের মধ্যে গিয়ে এত এত ঠাকুরের বাসন ধুলাম, পাখা চালিয়ে, কোনোদিনও যেটা করি না, পাখা চালিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো ধুলাম। উফ, ছেলে আমার সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠতে পারছি না আমি আর, বুঝলে। যে এত গরমের মধ্যে মানুষের যে এত ঠান্ডা লাগে জানি না, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। তা যাই হোক, ওষুধটা খাওয়ার পর গা হাত পা ব্যথা কমেছে, জ্বরটাও নেই, জ্বরটাও কমেছে। আবার রাত্রেবেলা একটা ওষুধ খাবো। বলুন, আমাদের এখানে যে ওষুধের দোকান, লোকটা খুব ভালো দেয় ওষুধের দোকানে, এমনি খুব ভালো ওষুধ দেয়, ওই খেয়েছি। আবার রাত্রেবেলা খাবো, কালকেও খাবে, 2 দিনের দিয়েছে, খাই। এখন আমার হচ্ছে খালি সেই যে নাক থেকে পড়ছে অসহ্য, মাথা মাথা ধরে রয়েছে, যে কি কষ্ট পাচ্ছি এসব নিয়ে আমি। রান্না বান্না তো কিছুই ঠিক মতন হচ্ছে না, আমি করছিও না, আমার বড় বলে যে তুমি ছেড়ে দাও, করতে হবে না, বুঝতে পারছো। আমার শরীর খারাপ, আমার বড় মানুষ, আমার ছেলেও তাই বলছে, মা কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মানে এতটাই এরা, ভাগ্য করে পেয়েছি এদেরকে, আমার ছেলেকে, আমার বরকে। আমার সত্যি লেগেছে যে বসে রয়েছে, তুমি এখানে এসে শোও, আমার পাশে এসে শোও, তারপরে আমি পড়তে বসবো, ওই যে বসে রয়েছে, বুঝলে। বলছে পড়, আর কটা দিন বাকি আছে, রোববার পরীক্ষা, বলে তুমি আমার পাশে এসে শোও, তারপরে আমি পড়ছি। পাগলের মতন করতে থাকে, পাগলের মতন করতে থাকে, মানে কিছু হবে না আমার, ওই এটাই চাই, যাতে মায়ের কিছু না হয়। রাত্রেবেলায় জামা টামা সব ছিঁড়ে নেবো। আচ্ছা, সুতির তো আরাম লাগছে, কোনো অন্য কিছু দিয়ে পাচ্ছি না, নাক জ্বলে যাচ্ছে, দেখো চোখ টোক ফুলে কি অবস্থা হয়েছে ঠান্ডাতে। যা মামা তুই পর পর,
ঠিক আছে। আচ্ছা দাঁড়া, একটুখানি কথা বলে নি, তারপরে আসছি। সেই দুপুরবেলা ওই যে খেয়েছি, আমার শরীর থেকে জানি একটা আগুনের মতন বেরোচ্ছে, এত হিট লাগছে আমার শরীরে। এই যে কড়া কড়া ট্যাবলেটগুলো খাচ্ছি না, শরীর প্রচণ্ড আমার ইয়ে হয়ে যাচ্ছে, কষে যাচ্ছে। একটু খাস না, এগুলো রান্না করতে হয়, মাখানা, এগুলো মাখানাটা ইয়ে করতে হয়, এগুলো এমনি খায় না, খুলিস না, ঠিক আছে। চলো, আমার বর গেছে আবার, এই যে সর্দি হচ্ছে এর জন্য আবার একটা ওষুধ আনতে গেছে, ঠাকুরের ওই পান কলা সবগুলো আনতে গেছে। ফুল আনতে বারণ করি, কেননা ফুল আমার প্রচুর গাছে ফোটে, আমার লাগে না, ওই আনতে গেছে। আমি যে রাত্রেবেলা আমি কড়া করে একটু মুড়ি মাখবো, মানে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মাখবো, রাত্রেবেলা ওই খাবো। আমার বরকে তাহলে আমি ভাত খাবো না, তাহলে আমি একটুখানি ওই খাবো, নাহলে ছাতু মুড়ি খাবো, বুঝতে পারছো। আমি রান্না বান্না তো কিছুই করিনি, শুধু একটু আলু সেদ্ধ একটু ডাল, আর কিচ্ছু না। শরীরে আমি যে ওইটুকুনি করেছি না, আমি তাতে আমি আমার হাঁপাচ্ছে, আমার শরীরে চলছেই না, কি বলবো বলো। আর দিদি তো তার মধ্যে ওই সব দিয়েছে, আলু সেদ্ধ ডাল, ওই মাছ পাঠিয়েছে, শাক ভাজা, বড়া ভাজা, ঘুগনি, এত কিছু কালকে পাঠিয়ে দিয়েছিল। কালকে তো কোনো ভিডিও করিনি, ওইটা খালি দেখেছি তুলে, ওই ক্লিপটা তোমাদেরকে দেখাবো যে কালকে কী কী পাঠিয়েছে। ও বাবা রে বাবা, ওগুলো খায় না কিন্তু, এরকম পেটে ব্যথা হবে কিন্তু। আমি কিন্তু বলে দিলাম, রোস্টেড হোক আর যেই হোক, পেটে কিন্তু ব্যথা হবে। তুই ভালো করে পড়ে দেখ, ওই পড়ে গেল নিচে, ওই দেখ, ওই যে পিছনে, এগুলোই রান্না করে খেতে হয়। রোস্টেড মশলা মাখানো। চলো দেখি আমার বর কি আনে, একদম নিতে পারছি না, দেখাতেই পারছি না, চোখ টোক ফুলে একাকার হয়েছে, দেখো না, ঠিক আছে। দেখো মুড়ির বাটি নিয়ে বসে পড়েছি, মানে ওর মধ্যে সব কিছু দিয়ে মুড়িটাকে মেখেছি। ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলে উঠে গেছে, বলছে মা আমি আর পারবো না খেতে, ওই জন্য ও খেয়ে নিয়েছে। এবার লাস্টে এগুলো আমি খাচ্ছি। আমার বরকে বলেছিলাম যে সব এগুলো নিয়ে আসতে, সব নিয়ে চলে এসেছে। এই দেখো আমার বর রাত্রেবেলা, আমি বলেছি আমি কিচ্ছু খাবো না, ভাত টাত খাবো না, যদি আবার জ্বর টর আসে, এই জন্য চপ নিয়ে এসছে, সিঙ্গারা, আলুর চপ। যখন এনে চলে আসলাম, মা খাওয়া হচ্ছে না, ঘরে এসিটা দিচ্ছে, চলে আসলাম, যেগুলো খেয়ে দোকানে ওষুধ খাবো। ওই মুড়ি টুড়ি ভালো লাগছে, ভাত টাত কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, তিতো তিতো। পাকা চালি সারাক্ষণ শরীরের মধ্যে একটা গরম আগুন বেরোচ্ছে। হ্যাঁ চলো আমি যে ওষুধ খাবো, যেটুকুনি পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। একদম ইচ্ছা করছে না কিচ্ছু, মানে একটা করে চিন্তা, রোববার দিন আমি ভেবে, রোববার দিন আগে আমি সুস্থ হয়ে যাই, ওই ছেলেটাকে নিয়ে যেতে হবে। এই যে কথাটা বলবো সেটাও আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে চলো, আজকে আমাদের ভিডিও শেষ করলাম, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তুমি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।